তারপরে তোমরা কি কে করছো কিভাবে করছো বা আপনি নামটা বলে আপনার চরিত্রটা বলবেন। আমার নাম সানিয়া খাতুন। আমি এখানে কোনো চরিত্রের জন্য আসিনি, আমি হচ্ছে একজন সাংবাদিক। আজকে এই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, সেই জন্য আমি এখানে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার কাজ শুরু করতে। নিশ্চয়ই 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 আপনি আপনার শুরু করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো আমরা এখন উপস্থিত নদীপুর ভূপেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরে। এখানে আয়োজিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনেক স্টুডেন্ট এখানে খেলা নিয়েছে। চলুন জিজ্ঞেস করে নিই কারা কোন খেলায় অংশগ্রহণ করেছে। তোমার নাম? তুমি কোনো খেলায় অংশগ্রহণ করেছো? কোন কোন খেলায় অংশগ্রহণ করেছো? আপনি একটু এদিকে আসুন ম্যাডাম। ম্যাডাম আপনার একটু এদিকে আসুন, এই দিকটা ম্যাডাম, একটু একটু এদিকে সামনে দিকে। কোন কোন খেলায় অংশগ্রহণ করেছো? 100 মিটার, 200 মিটার, মিউজিক্যাল চেয়ার, স্লো সাইকেল। তোমার মানে তুমি কত খেলাতে উত্তীর্ণ হয়েছো? কোন কোন খেলাতে উত্তীর্ণ হয়েছো? একটা খেলাতেই ফার্স্ট। তোমার কেমন লাগছে ফার্স্ট হয়ে? ঠিক আছে, ধন্যবাদ। এদিকে মাইক আসবে না, আপনারা কাউকে জিজ্ঞেস করে থাকলে আপনি ডেকে নিতে পারেন। ছাত্রছাত্রীরা তো সবাই ভয়তেই চলে যাচ্ছে। তোমরা ভয় পাচ্ছ না, সামনে চলে আসো। সাংবাদিক আমাদের এই খবরটা ছড়িয়ে দেবেন। সবাই আমার সঙ্গে একটু সহযোগিতা করুন। তুমি কোনো খেলায় অংশগ্রহণ করেছো? আসো আসো আসো, চলে আসো চলে আসো, এই সামনে সামনে। আরে এনাকে সহযোগিতা করো। তুমি কি কোনো খেলায় অংশগ্রহণ করেছো? করোনি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমাদের স্কুলের যিনি ক্রীড়া শিক্ষক তাকে পেয়ে গেছি, তো তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। মোটামুটিভাবে প্রায় 10 বছরের ঊর্ধ্ব হয়ে গেছে। যখন থেকে দায়িত্ব পেয়েছি চেষ্টা করছি যে খেলাধুলায় উন্নতি যাতে করতে পারি, সকলের মধ্যে ছাত্র শিক্ষক সকলেই যাতে খেলাধুলায় উন্নতি করে। আরেকটা বিষয় হলো আমাদের যে ইভেন্টগুলো রাখা হয় তার মধ্যে ছাত্রছাত্রীদের পৃথক পৃথক ইভেন্ট রাখা হয় এবং কিছু বিনোদনমূলক খেলা রাখা হয় যাতে সবাই মিলে আনন্দ করতে পারে। অংশগ্রহণের মাত্রা দিন দিন যাতে বেড়ে ওঠে সেজন্য আজকে এটা থেকে খুশি হচ্ছি যে একজন সাংবাদিক এসে হিসাবে প্রমোটিং করছে, তার জন্য খুবই আনন্দিত। আগামী দিনে আশা রাখবো আপনি আমাদের সঙ্গে আসবেন এবং ছাত্রছাত্রীদের উন্মাদনা বাড়াবেন যাতে খেলাধুলায় অংশগ্রহণের মাত্রাটা বাড়ে। ফার্স্ট সেকেন্ড হওয়াটা বড় কথা নয়, যেন অংশগ্রহণটা বাড়ে। ধন্যবাদ। আপনি যদি আমাদের একটু বলতেন আপনি এই খেলা কিভাবে পরিচালনা করেন তাহলে খুব ভালো হতো। খেলা পরিচালনা বিষয়টা অত সহজ নয় যে চট করেই হয়ে যাবে। খেলা পরিচালনা দীর্ঘদিন এসে কাজ দেখতে দেখতে শিখেছি। প্রাক্তনী যারা ছিলেন তাদের কাজ আগে আগে রাখা ছিল, সেসবগুলো দেখেছি। আর এর আগে যারা যে স্যার দায়িত্ব পালন করতেন সুপ্রিয় স্যার, তিনি অনেক সাহায্য করছেন। আর এখন সমস্ত শিক্ষক শিক্ষিকা সকলেই আমাকে সাহায্য করেন টোটাল সমস্ত কাজটা করার, টোটাল ব্যাপারটা সামলাতে সাহায্য করেন। নিজে থেকেই বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, সর্বোপরি আমাদের প্রধান শিক্ষক মহাশয়টা আছেনই, সব মিলিয়ে হয়ে যায়। ছাত্রছাত্রীরা সহযোগিতা করে, সমস্ত ভলেন্টিয়াররা সহযোগিতা করে, সব মিলিয়ে বিষয়টা হয়ে যায়। ধন্যবাদ। স্যার আপনি কি আশা রাখেন যে পরবর্তীকালে এই স্কুলের ছাত্রছাত্রীরা খেলা নিয়ে এগিয়ে যেতে পারে? খুব 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 আশা রাখি। আমাদের এখানে আমাদের যে বিদ্যালয় অনেকটা অংশ যারা এসটি কমিউনিটি থেকে আছে এবং যাদের মধ্যে খেলাধুলার উন্মাদনাটা অনেকটাই বেশি। খুব চেষ্টায় থাকি তারা অংশগ্রহণ করুক। বাকি দায়িত্বটা আমার এবং সমস্ত শিক্ষকদের, যারা আগামী দিনে শুধু স্কুল ছাড়িয়ে জোন এবং সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট স্টেট পর্যায় পর্যন্ত যেন খেলায় অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টা আমি করব। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। আপনারা চোখ রাখুন আমাদের নিউজে। আমরা এই স্কুলের যিনি প্রধান শিক্ষক মহাশয় তার সঙ্গে একটু কথা বলে নেব। স্যার আপনার কি আমার সঙ্গে কথা বলার একটু সময় আছে? ধন্যবাদ স্যার। আপনি যদি বলেন আপনি এই স্কুল কিভাবে পরিচালনা করেন? স্কুল পরিচালনা করার চেয়ে বড় কথা হলো আজকে ক্রীড়া দিবস হিসাবে যে সাফল্যের শীর্ষে পৌঁছে গেছে আমাদের ছেলেমেয়েরা, সেটাকে একটা সাফল্যমণ্ডিত করেছে, সেখানে সকলকে ধন্যবাদ। এবং আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটি অন্যতম আকর্ষণ হলো যেমন খুশি সাজো। সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভা এর মধ্যে প্রকাশিত হচ্ছে এবং আগামী দিনেও হবে।
আমাদের কোনো একজন ছাত্রী যে এরকম অনন্য প্রতিভা আছে, সে যে বড় হয়ে সাংবাদিক হতে পারবে, এর জন্য তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরকমভাবে আমাদের যে সুপ্ত প্রতিভা প্রকাশিত হোক এবং নদীপুর ভূপেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির সকল দিক দিয়ে এগিয়ে থাকুক, এই সাফল্য কামনা করছি। এইভাবেই আমাদের স্কুল এগিয়ে চলুক। স্যার, আপনি কি ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিষয়ে কিছু ভাবেন? কারণ এই স্কুলের চারিদিকে তো এখনো বাউন্ডারি দেওয়া হয়নি, বাথরুম ঠিকঠাক তৈরি করা হয়নি, আপনি কি কিছু বলতে পারবেন? বাউন্ডারি সরকার থেকে ভাবনা চিন্তা করছে এবং আমাদের স্কুল ছাত্রছাত্রীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সর্বদা অগ্রণী থাকবে, এটা আমাদের ভাবনা চিন্তার মধ্যেই আছে, সুরক্ষিতই আছে ছেলেমেয়েরা। আমি কি আশা রাখতে পারি পরবর্তীকালে যদি আমি এখানে কখনো আসি তাহলে স্কুলের চারিদিকে বাউন্ডারি তৈরি হয়ে গেছে? আমি সেই আশায় রাখছি যাতে বাউন্ডারিটা তৈরি হয়ে যায়, আশা করছি সেটা হবে। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। এবার আমরা কথা বলে নেব এই স্কুলের বেশ কিছু প্রবীণ শিক্ষকের সঙ্গে। আপনি যদি আমাদের কাছে একটু আসতেন। স্যার, আমি স্টার নিউজ থেকে এসেছি, আমার প্রণাম নেবেন। আমি সানিয়া খাতুন। আপনি কি এই স্কুলে কত বছর শিক্ষকতা করছেন? নয়টায় করে প্রায় 29 বছর হয়ে গেল। স্কুলে শিক্ষকতা করতেন, এই স্কুলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয় এই সম্বন্ধে আপনার যদি অভিজ্ঞতাটা একটু বলতেন। আমাদের স্কুলে আসলে কোয়েড স্কুল, তো সেই জন্যে যা অন্যান্য যে বয়েজ স্কুল বা গার্লস স্কুল থাকে তার ডবল দ্বিগুণ খেলা থাকে ছেলেদের জন্য মেয়েদের জন্যে, সেটা সেই গোড়া থেকেই আছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে অংশগ্রহণ সেটা সামগ্রিকভাবে হয়। শুধুমাত্র যারা খেলে তারাই থাকে না, যারা খেলে উৎসাহ দেয় খেলায় তারাও একসঙ্গে থাকে। এবং আমি আসার আগে যে মাস্টারমশাইরা প্রতিযোগিতায় করাতেন, আমি এসেও যে দেখেছি, আমিও অংশগ্রহণ করি বিভিন্ন বিষয়ে, তাদের উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি হচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের বিদ্যালয় থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা জোনে ডিস্ট্রিক্টে বিভিন্ন পজিশন পাচ্ছে, এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো দিক এবং আশা করছি আরও উন্নতি হবে। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। আপনারা চোখ রাখুন আমাদের নিউজে, আর আমরা এখন এই স্কুলের বেশ কিছু শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বলে নেব। স্যার, আপনি বলবেন আপনি কোন সাবজেক্টের টিচার? আমি বাংলা বিভাগের সহশিক্ষক। আচ্ছা, আপনি এই স্কুলের স্টুডেন্টদের পড়িয়ে কতটা আনন্দ পান? পড়ানোটাই আমাদের কাজ। শিক্ষক হিসেবে গর্বের বিষয়, ছাত্রছাত্রীদের পড়াচ্ছি, তো টিচ দেওয়াই আমাদের হচ্ছে কাজ। তো ছেলে মেয়েদের পড়িয়ে খুব মজা, খুব আনন্দ পাই। স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি আপনি অনুমতি দেন। স্যার, আপনি এই হলুদ কাপড়টা কেন গলায় জড়িয়ে আছেন যদি বলেন? আচ্ছা, দেখো এখানে অনেক রঙের মধ্যে হলুদ অন্যতম এখানে জায়গা দখল করে আছে। হলুদ আমাদের খাবারের সঙ্গেও লাগে। হলুদ আমরা জেনে এসেছি জীবাণুনাশক। তো এই জীবাণুনাশক হলুদকে মাথায় আমরা অনেক সময় পাগড়ি হিসেবে মাথায় করে রাখি, কারণ আমাদের এখানে ভাইরাস মেরে দেয়, রোগ জীবাণু থেকে আমাদের মুক্ত করে। ছেলেরা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা হলুদ মাখাই, বিয়ের সময় হলুদ দিয়ে আমরা মনে গর্ভবতী ইত্যাদি সাজাই। তো হলুদকে সিম্বলাইজ করে হলুদকে বাঁচিয়ে রাখার আর্জি জানিয়ে আমি এটাকে সবসময় আমার মাথায় বা আমার গলায় রাখি। আর এটা আমাদের সমাজে একজন রেসপেক্ট বা সম্মান প্রদর্শনের অন্যতম জায়গা আছে। এইটার মধ্যে যে আমরা সম্মান পাই, সম্মান দেওয়া হয়। ধন্যবাদ স্যার। আপনারা যদি আমাদের নিউজে আরো নিউজ পেতে চান তাহলে আমাদের নিউজটাকে ফলো করে দিন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। আপনার নাম? নাজমা রাবিহা। আপনি কোন চরিত্রে অভিনয় করছেন? নার্স ফার্স্ট এইড ডিপার্টমেন্টে। বিষয় করবেন, তো আপনার প্রতিযোগিতা আপনার পারফরমেন্স শুরু করুন। মাইক লাগলে আমি আপনার কাছে মাইকটা নিয়ে দেবো, পৌঁছে দেবো। এগিয়ে এসো, এগিয়ে এসো। কি করছো? এটা কি করতে হবে? ছোট করে কেটে রাখা উচিত।
রব যদি বড় রাখা হয় রবের মাধ্যমে তো অনেক লোক জীবন আমাদের প্রবেশ করবে। রব সে কারণে সবসময় দেখাও তোমরা। যত্ন নাও না, তুমি হাসপাতালে যাবে, দরকার হলে আমি লিখে দিচ্ছি। যেমনই হাসপাতালে তো তুমি দেখাতে পারো। এভাবে স্কিন নষ্ট হয়ে যাবে কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে। আর আপনার কি উপায় কি বলবেন? এটা সাবান, কোনো কিছু ড্রেসিং করার আগে বা কারো শরীরে কিছু পরিষ্কার করার আগে এটি দিয়ে হাতে নিলে হাতটা জীবাণুমুক্ত হয়। এটা হাতে স্যানিটাইজার, এটা ব্যবহারের শেষে এবং আগে ব্যবহার করা উচিত, কারণ এইটা হাত পুরোপুরিভাবে সংক্রমণ নিহিত হয়। এটা বেটাডাইন, এটা ক্ষতস্থান পরিষ্কারের ক্ষেত্রে কাজে লাগে। এটা তুলো, ক্ষতস্থান পরিষ্কার করার কারণে এখানে এই তুলো ব্যবহার করা হয়। এই চিমটে দিয়ে তুলো ব্যবহার করা হয়। এই চিমটে দিয়ে তুলো ধরা হয়। বেটাডাইনে ডুবিয়ে ক্ষতস্থান পরিষ্কার করা হয়। ক্ষতস্থান যদি গভীর না হয় তাহলে মার্কিউরোক্রোম লোশন ব্যবহার করা হয়। আর ক্ষতস্থান গভীর হলে অন্যান্য লোশন যেমন এই ধরনের লোশনগুলো ব্যবহার করা হয়। এছাড়া ডেটল ব্যবহার করা হয় ক্ষতস্থান গভীর না হলে। আর যদি ক্ষতস্থান গভীর হয় তাহলে ড্রেসিংয়ের পরে এই ধরনের লোশন লাগিয়ে তার উপরে এই গজ টুকরো করে কেটে এই কাঁচির সাহায্যে কেটে তাতে ব্যবহার করা হয়। আর ব্যবহার শেষে যাতে ওই গজটা আটকে থাকে সেই জন্য এই ধরনের সার্জিক্যাল টেপটা ব্যবহার করা হয়। স্যার আপনি মানে কোন হসপিটাল থেকে আসছেন? মোরারই হসপিটাল। মোরারই হসপিটাল থেকে আপনি ফার্স্ট এড করছেন কেন? প্রাথমিক চিকিৎসা কেন জরুরি? কারণ হঠাৎ কোনো কারণে যদি কেউ আহত হয়ে যায় সঙ্গে সঙ্গে ডাক্তার পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। সে কারণে বাড়িতে যদি সবাই জেনে থাকে তাহলে খুব তাড়াতাড়ি রোগ থেকে বাঁচা যায়। আর অতিরিক্ত ক্ষতি সাধন হওয়ার আগেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা বিষয়ে আমাদের এই ছাত্রছাত্রীদের কিছু উপদেশ দেবেন? হ্যাঁ, দিতে পারি। আমাদের এই বিদ্যালয়টা একেবারেই খোলা মাঠের কাছাকাছি, সাপ টাপ অনেকেই আন্দালে বান্দালে অনেক সাপ এইসব বিচ্ছু এইসব ঘুরে ঘুরে বেড়ায়। তো যদি হঠাৎ যদি দংশন করে আমাদের ছাত্রছাত্রীদের কি করণীয়, কি করা উচিত? ক্ষতস্থান যাতে রক্তটা গড়িয়ে না যায় সেই জন্য লক্ষ্য রাখতে হবে। ক্ষতস্থান শুধুমাত্র জল দিয়ে পরিষ্কার করতে হবে, কোনো রকম রাসায়নিক ব্যবহার করে চলবে না। আর ক্ষতস্থান যদি গভীর হয় তাহলে সেটা হালকা কোনো গজ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখতে পারবে। কিন্তু সাপে কামড়ালে দংশনের সঙ্গে সঙ্গেই হাসপাতালে যাওয়া উচিত। হাসপাতালে না গিয়ে যদি কেউ ওঝার কাছে যায় সেক্ষেত্রে ক্ষতি বেশি তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। আবার কিছু কিছু সাপ আছে কামড়ালে দাগ বোঝা যায় না আর পেটে ব্যথা করে। সেই সব সাপ কামড়ানো আরও অনেক কিছু লক্ষণ আছে, যেমন বমি হওয়া, তারপরে মাথায় ব্যথা করা, পেটে ব্যথা করা, গা গোলানো। তবে ক্ষতস্থান দেখে বোঝা যায় যে সাপ কামড়েছে, যেমন কালার সাপ কামড়ালে পেটে ব্যথা হয়, হাতে ব্যথা হয় না। আবার বিষে কামড়ালেও আমাদের ডাক্তারখানা যাওয়া উচিত, কারণ ওদের শরীরেও অনেক বিষ থাকে। আর আমাদের শুধু শরীরকে সুস্থ রাখলে হবে না, পরিবেশটাকেও ঠিকভাবে রাখতে হয়। পরিবেশ যদি আমাদের দূষিত হয়, জীবাণুযুক্ত হয়, জীবাণুমুক্ত না হয় তাহলে আমরা আরও বেশি তাড়াতাড়ি রোগে আক্রান্ত হব। আর আমাদের স্বাস্থ্যকেও ভালো রাখা উচিত। সে কারণে হেলথ ইজ ওয়েলথ বা স্বাস্থ্যই সম্পদ, এই কথাটি মনে রাখা উচিত। আমাদের এই মিড ডে মিল অনেক ছেলেমেয়েরা মিড ডে মিল খায় এখানে, তো মিড ডে মিল খাওয়ার আগে বা খাওয়ার পরে ওদের কি করণীয় উচিত?
খাওয়ার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া উচিত, আর খাওয়ার পরেও ভালোভাবে হাত ধোয়া উচিত। কারণ খাবার আগে যদি আমরা সাবান দিয়ে হাত না ধুই, শুধু হাত ধুলেও অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় হাতের যেসব জীবাণু থাকে সেগুলো খাবারের মাধ্যমে পেটে চলে যায়, আর সেগুলোর ফলে আবার অন্যান্য রোগ জন্মাতে পারে। হাত ধোয়ার নিয়মটা একটু বলে দেবেন ম্যাডাম, সিস্টার? একটু ছোট, এটা শেষ করে দিই তো। হাত ধোয়ার নিয়ম তো অনেকেই জানে, সে কারণে আমি আর বললাম না। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। একটু জোরদার হাত তুলে দাও আমাদের। তোমার এই ফুলটার দাম কত? ওটার দাম 5 টাকা। একখানে বলে এক গোছা নেবো না, একটার দাম কত? একটার দাম 5 টাকা। 3 টাকায় দেবে কি? না না, হবে না, আমার লোকসান হয়ে যাবে। আচ্ছা তাহলে তুমি দেখাও। তুমি ফুল কেন বিক্রি করো? ফুল না বিক্রি করলে আমার সংসার চলবে না। সংসার মানে তুমি বিবাহিত নাকি? আর কি সংসার চলবে না অনেক? হ্যাঁ, আমি বিবাহিত। আচ্ছা, তাহলে সংসার করতে তুমি কিভাবে তোমার সংসার চলবে না কেন? টাকা পয়সার অভাব? হ্যাঁ, টাকা পয়সা হলে অভাব হলে কি হবে? ফুল বিক্রি করে টাকা আসবে, তবেই তো সংসার চলবে। মানে টাকা খুব জরুরি। আর বাড়ির কেউ শরীর খারাপ কি? হ্যাঁ, না, বাড়ির সামনে টাকা থাকবে তবে তো সংসারটা চলবে, না কি করে চলবে? তুমি বিবাহিত, তোমার শাখা পোশাকা কিছু দেখতে পাচ্ছি না, সিঁদুর দেখতে পাচ্ছি না। আমি তো হিন্দু নই। হিন্দু নয়? তুমি কোন স্বজাতির দিকে? মুসলিম শরীর থেকে আসে। আচ্ছা, আমি আমাদের বিচারকদের প্রশ্ন যদি কোনো কিছু থাকে, কেউ যদি করতে চান আপনাদের নিজেদের সুবিধার্থে। তুমি তোমার প্রদর্শনী করতে থাকো, বাকিদের আমরা দেখি। আচ্ছা, নেক্সট জোরদার হাততালি দাও। তুমি কি? আমি হচ্ছি জোনাভাগা, না, ভারতবর্ষের লেগে যুদ্ধ করেছি। এই সমস্ত কিছু আমি এবার তুলব। ঠিক আছে, তুমি তোমার প্রদর্শনী করো। আর তোমার নামটা বলো। জনভাগার চরিত্রে অভিনয় করছে, তার নিজের নামটা বলছি, ও এখন ক্যারেক্টারের মধ্যে আছে। আমার নাম জোনাভাগা। আমি আর আমার ছেলে মিলিয়ে ভারতবর্ষের লাগায় যুদ্ধ করেছি। আর এখন আমাকে কয় কিনা আমি কিনা পাগল। আর আমার ছেলে মাছ পদে গেল হারিয়ে। আমি তারে এখনো খুঁজে পাই না। আমি জানি আমার ছেলে কি ফিরে আসবে। কোথায় গেল আমার ছেলেটা সেটাও তো জানি না। আর আমাকে সবাই বলে কিনা আমি কিনা জোনাভাগা। তুমি কি আমার ছেলেকে দেখেছো? আমি জানি আমি মরবার আগে আমার যেন ছেলেটাকে যেন দেখে যেতাম। আমার ছেলে জানি আমি কি ফিরে আসবে। আমি ওর অপেক্ষাতেই বসে থাকবো। আমার ছেলেটা কোথায় গেল সেটাও জানলাম না। আমাদের সবাই কোন সময়ে রয়েছে আমাদের দেশের জন্য স্বাধীনতা সংগ্রামের সময়? হ্যাঁ, কাদের সঙ্গে লড়েছিলে, কাদের বিরুদ্ধে? ভারতবর্ষের ভারতবর্ষের হয়ে তুমি লড়েছিলে, তাই না? ইংরেজদের বিরুদ্ধে। মাথার ঠিক নেই তো? ছেলে হারিয়ে গেছে, সন্তান হারিয়ে গেছে না? তোমার মাথার ঠিক নেই না বুড়িমা? হ্যাঁ, খুব দুঃখ। একমাত্র ছেলে আমার হারিয়ে গেছে। দুঃখে মাথার ঠিক নেই। বললাম না মাথার ঠিক নেই, আমি ঠিক কথাটা বলতে পারছো। ছেলে কবে আসবে না আসবে, অনেক দুঃখ। তো তোমার বুড়িমা তোমাকে এখন খেতে কি দেয়, কিভাবে তোমার সংসার চলে? এখন কোন সময় পাই, কোনো সময় পাই না। যে ছেলে দেয় তার কাছেই খাই, না খেলে ওই জল খেয়ে কাটিয়ে দিই।
খেয়ে কাটিয়ে দাও। এই দেশের জন্য তুমি লড়েছিলে, এত কষ্ট করেছিলে, তারপরেও তোমাকে কেউ দেখে না। যাই হোক, তুমি তোমার পারফরমেন্স একটু ওইদিকে দেখাও, আমরা নেক্সট প্রতিযোগীদেরকে ডেকে নেবো। জনগণের একটু হাততালি দাও, জনগণের বলিবার দেখে। তোমার নাম, তুমি কি কোন চরিত্র? আমার নাম জোৎস্না। জোৎস্না, তুমি পারফরমেন্স শুরু করো, তোমার পারফরমেন্স শুরু করো, প্রদর্শনী শুরু করো। তুমি কি করতে চাইছো? কার্ডওয়াল। কাঠ নেবে গো কাঠ, একটা কাঠ 2 টাকা, 3টে কাঠ 5 টাকা, একটা কাঠ 2 টাকা, 3টে কাঠ 5 টাকা। কাঠ নেবে গো কাঠ, কাঠ নেবে। মারো। কি কাঠ এগুলো? সেগুন কাঠ। কি কাজে লাগবে সেদিন কাঠ? জ্বালানি। জ্বালানি? এত দামি কাঠ জ্বালানির কাজে লাগবে? আমার বাড়িতে বাবা যখন আমি ছোট ছিলাম তখন মারা গেছে, মা অসুস্থ, আমি এই কাঠ বিক্রি করেই রোজগার করি, তাই এত দাম। আচ্ছা ঠিক আছে, দেখাও। কাঠ বিক্রি করে তোমার সংসার চলে। বাড়িতে আর কে কে আছে? মাই আছে খালি, আর আমি। বিয়ে দেওয়া হয়নি? না। আচ্ছা, বাবা চলে গেছে অনেক আগে, সেই জন্য বিয়ে থাওয়া দিতে পারেনি। কার্ড বিক্রেতা আমাদের এখানে যারা পারো তোমরা 2-3টে কার্ড, একটা কার্ড 2 টাকা, 3টা কার্ড 5 টাকা, যদি পারো কিনে নাও। যাও, তোমার কার্ড কিনতে চলেছে, অনেকে আছে, তুমি যাও। নেক্সট প্রতিযোগী। হাততালি কই, হাততালি দিচ্ছে কই?